ওরে এই জায়গাটা দেখছেন? Oh my god. Already? So you have to order first and then you can go down. If you want to go down, you have to buy one drink per person, like an entrance fee. এখানে বলতেছে যে এখানে হচ্ছে আমরা অর্ডার ফার্স্টে দিয়ে তারপরে হচ্ছে আমরা নিচে যাই বসতে পারবো আর কি। Chocolate bread. Inside there is a chocolate lava. Actually, it's from a Taipei. You know Taipei? Taiwan. Taiwan style. The name is Jiangjiang Bao. Jiangjiang Pao. Yes. The price? Jiangjiang Bao. How much is the price? 120 baht. 120. Order is one this one and one orange juice. Okay, and one orange juice. এখানে দেখা গেল যে অনেকেই নিচে এসে বসে অর্ডার টর্ডার দেয় না, ওনাদেরও লস। তো এই জন্য হচ্ছে আপনাকে আগে অর্ডার দিতে হবে, পার পার্সন মিনিমাম একটা আইটেম নিতে হবে, তারপরে আপনারা নিচে এসে বসতে পারবেন। বাট বাইরের ভিউটা দেখেন, এইটাই গোলটাই, এই অনেক বড় বিশাল বড় জায়গা। এই যে এটা বেস্ট, এই যে গোলটা রাইট। মাশাআল্লাহ, ভিউগুলো এসে বাড়ি খাচ্ছে পাথরগুলোর সাথে, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। এটা তো অ্যাকচুয়ালি হ্যামক। হ্যাঁ, মানে এত সুন্দর হ্যামক, মানে ইনফিনিটি হ্যামক টাইপ। ইনফিনিটি পুল তো দেখছেন, এবার ইনফিনিটি হ্যামক দেখেন। হ্যালো, অনেক ছিঁড়ে পড়িস না জাস্ট। ও ফিল লাইক এ কিং, মানে শরীরটা মানে হাই মাসাজ নেওয়া লাগবে না আপনার, মানে অটো মাসাজ হয়ে যাবে। ও আমার একটু নিতে ইচ্ছা, আসেন আসেন, পাশেরটাই শুই দাঁড়া। তবে এখানে বসতে গেলে একটু ভয় লাগে প্রথম। ও ম্যান, অনেক, ও ও ম্যান, এটা অন্য লেভেলের। ও বেস্ট, মানে কি এখানে যদি আপনারা না শোন তাহলে বুঝতে পারবেন না এখানকার ফিলিংসটা কিরকম। এখানে বাসা বানায়নি, এটা রাতে ভাড়া নিয়ে এখানে থাকি রাতে একদিন। আমি আর যাবো না, অনেক আর যাওয়া লাগবে না আপনার। গুড নাইট সবাই বন্ধুরা। এখানে একটু সাবধান, হ্যাঁ, পকেট থেকে কিছু পড়ে গেলে কিন্তু হ্যাঁ, এটা আর পাওয়া যাবে না। এটা কিন্তু আর পাওয়া যাবে একবার পড়ে গেলে না, অবশ্য ফোকগুলো আর কি আছে মোটামুটি, খুব বেশি ছোট না। বালিশ যা দিয়ে দিচ্ছে। আর পাশে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো, বাতাস, সমুদ্র, সেই একের জায়গা একের। শুধু এখন বৃষ্টি না পড়লে হয়। বৃষ্টি পড়লে এখানে ভিজবো, এরকম করে ভিজবো। কঠিন একটা ভিউ, দুই পা দিয়ে ফিল লাইক এ কিং। বসো, যেরকম এখানে আপনারা দোল খেয়ে খেয়ে ছবি তুলতে পারেন। তারপরে ওইখানে একটা জায়গা আছে সুন্দর, এদিকে যাও, ওই যে ওইখানে চলো। ও সুন্দর আসবে না? অনেক জোস। হ্যাঁ, অনেক। তুমি কি নিচ্ছ এটা? ব্রো, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই কত এখানে? এখানে 130 বাত, মানে ভিউ হিসাবে আমার কাছে কোনো প্রাইস মনে হইতেছে না এখানে। রাইট, ওরা বলে পাউরুটি, এটা পাউরুটি না? হ্যাঁ, আর ভিতরে হচ্ছে বিভিন্ন ক্রিম দিয়ে এটা পাউরুটি থাকে। লেটস ট্রাই। ও আমরা একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি ছবি টবি তুলতে, এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো এই জন্য একটু হার্ড হয়ে গেছে। মনে হচ্ছে পাউরুটির সাথে চকলেট মিক্স করে খেলে যেরকম লাগে। টিকিট আমার, হ্যাঁ টিকিট, আমাদের টিকিট, এই প্লেসে বসার টিকিট। বিসমিল্লাহ। অনেক ফ্রাইড, হার্ড হয়ে গেছে, অনেক ফ্রাইড, বেশি ফ্রাইড, বেশি ডিপ ফ্রাইড। এখানকার ভিউটা হচ্ছে A+, খাবারগুলো C+। বাট ভিউয়ের জন্য এখানে আসতে হবে। একটা জুস নেবেন, এখানে বসেবেন, বিকালবেলা আসবেন। দুইজন আসলে হচ্ছে 316 320 বাত লাগবে। বাট এখানে যে পরিমাণে ছবি তুলতে পারবেন এবং ওই যে ওইখানে যে আমরা শুয়েছিলাম ওখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল ওটার দামই 340 বাত, 320 বাত। অনেস্টলি খুবই জোস জায়গা। এবারকার থাইল্যান্ড ট্যুরে আমার এখন পর্যন্ত বেস্ট ভিউ হচ্ছে আজকের এটা। কারণ হচ্ছে আমি এতদিন ব্যাংককে ছিলাম, কালকে ফুকেটে আসছি, বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। সো আসলে এরকম কিছু দেখতে পারি নাই, আর দিনের আলো ছাড়া তো আসলে বিচ দেখা যায় না। সো বেস্ট আর কি এখনো পর্যন্ত আমার, মানে এই ভিউটা দাদা মানে
আর এই প্লেসটা হচ্ছে 6:30 পর্যন্তই ওপেন থাকে, সো 6:30টার পরে আপনারা আসলে আর পারবেন না আর কি। রেস্টুরেন্টের পিন পয়েন্টে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওটা চেক করে দেখেন। এখন আমরা আবার বাইকে উঠবো, বাইকে উঠে আবার কোথায় কোথায় যাবো উই ডোন্ট নো, তো নেক্সট লোকেশনে যাই। এখন আমরা চলে আসছি খাওয়ার জন্য। গতকালকে এখানে দেখছিলাম যে ক্লে পটের এখানে খাওয়ার একটা ব্যবস্থা আছে আর কি। এই রোডটাও খুব সুন্দর, এটা প্যাতং থেকে মাত্র 3 কিলো দূরে হবে, 3 কিলোও ঠিক না, 2.5-3 কিলো হবে হয়তো। আর এখানে অনেক স্ট্রিট ফুডের শপ আছে এবং এখানে সবাই মোটামুটি মুসলিম এবং সব কিছু হালাল, তো এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে যে যেটাই খাবো না কেন কোনো টেনশন নাই আর কি। হাউ মাচ? 200 baht for one set. Right now cannot sit. You have food. ওকে ওকে, Sit food. আর ইটস হালাল। তো ওনাদের ওখানে এখন হচ্ছে বুকড, বললো যে 20 মিনিট পরে আসতে, একটু 20 মিনিট আমরা ওয়েট করতেছি। থ্যাংক ইউ সো মাচ। এটাকে হচ্ছে দোসার মতো করে বানাইলো, এর আগে আমরা যেটা খাইছিলাম সেটা হচ্ছে রুটির মতো করে বানাইছে, এটা হচ্ছে এই যে এখানে রুটির মতো করে বানাচ্ছে এখানে। কলার সাথে নাটিলা খাইলে যেরকম লাগে দোসার ভিতরে ওরকমই লাগবে। দিস চিকেন? Yes, chicken satay. ইউ হ্যাভ বিফ অলসো? Beef, yeah. Beef? 10 baht. 10 baht. And chicken also 10 baht? Huh? Chicken and beef same? Same. Chạy tuần bạ mà. 먼저. প্রথমে খাবো হচ্ছে বিফটা। এটার দাম হচ্ছে মাত্র 10 বাত করে, মানে 27 টাকা আর কি। ও পুরা পিওর মিট, অল্প একটু স্পাইসেস দিয়ে গ্রিল করা, বাট মজা। বাট বিফটা একটু অনেক আগে কুক করছে এবং গ্রিল করছে, এই জন্য একটু হার্ড হয়ে গেছে, চিউই হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে চিকেন। বিসমিল্লাহ। ও চিকেনটা সেই জোস, একদম লাইট স্পাইসেস, এবং এটা হচ্ছে চিকেনের থাই পিসের মাংস, এই জন্য অনেক অনেক নরম, অনেক মজা। Rồi nó coi kích cô này. Mày ra rồi, nghe tao phải ra là cao muông vậy. খুবই সুন্দর একটা বাতাস আসতেছে, আর এখানে ঢেউয়ের যে সাউন্ডটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমরা এখন ক্লে পট খাবো। ওকে, এটা অনেক গরম না, এত গরম না। এই ভিতরে হচ্ছে স্যুপের ব্রথ দিয়ে দিচ্ছে, একটা ব্রথ দেওয়া। আর এখানে হচ্ছে দেখাই আমি, এটা হচ্ছে গরুর ভুঁড়ি, বুঝছো, ভুঁড়ি, উপরে ভুঁড়ি। আর এটা হচ্ছে গরুর মাংস আই থিঙ্ক। আর এই সাইডে হচ্ছে মুরগির মাংস দেওয়া। আর এখানে হচ্ছে 2 টাইপের সস দিয়ে দিচ্ছে, এইটা হচ্ছে 2 টাইপের সস। এখানে নুডলস, তারপরে ডিম, মাশরুম দিচ্ছে, তারপরে হচ্ছে থাই বেজিল আই থিঙ্ক, তারপরে ক্যাংকং মানে কলমি শাক। এটা কি আমরা একবারে দিয়ে দেবো ভিতরে?
দিয়ে দাও, কারণ একবার দিলে বেশি কুক হবে, ভালো হবে, তাই না? ওকে এই ডিমটা কি আমরা এর ভিতরে বয়েল করে খাবো নাকি ফাটাই দিব এটা বুঝতে পারছি না জিজ্ঞেস করি দিস এগ হোয়াট টু ডু উইথ দ্য এগ No. Oh, raw? Yeah, 4 minutes, you can eat. Okay. ওকে থ্যাংক ইউ সো মাচ আমি একটা ভুল করছি মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে যে ডিমটাকে আমার মাংসের সাথে মিক্স করে দিয়ে তারপরে মাংসটা দেওয়া উচিত ছিল তাহলে মাংসের গায়ে ডিমের প্রলেপটা লাগিয়ে থাকতো তাহলে আরো জোস লাগতো কি ব্রো, কি মাটির চুলায় কি রান্না? মাটির চুলায় রান্না হচ্ছে নুডলস। হ্যাঁ নুডলস মিক্স সি ফুড অ্যান্ড চিকেন ওকে তো যাই হোক আমাদেরকে 5 মিনিট ওয়েট করতে হবে এটা কুক হওয়া পর্যন্ত সো 5 মিনিট পরে আমরা তারপরে খাবো বাট ও আই লাভ দিস প্লেস একটা খুব সুন্দর সিস্টেম হচ্ছে এখানে কোক টোক খাইলেই একবারে আইস দিয়ে দেয় এটার ভিতরে আস্তে আস্তে করে কোক ঢালতে হয় আর খাইতে হয় ওকে মনে হচ্ছে যে হয়ে গেছে জিনিসগুলো ইনোকি মাশরুম আই থিংক ইনোকি সসটা ছাড়া আগে দেখি ট্রাই করব ব্রথটা মজা আপনার কলিজা থেকে একটা যে ফ্লেভারটা আসে না কলিজার ওই ব্রথের টেস্ট হচ্ছে কলিজার টেস্টের মতো মানে কলিজার ফ্লেভারের আর ওভারঅল সবজি টবজি অ্যাড করাতে সব কিছু যে একটু সবজি থেকে হালকা ওই যে আপনার ভেজিটেবল ব্রথের যে এরকম ফ্লেভারগুলো হয়ে যায় এরকম টাইপের হচ্ছে এটা হচ্ছে সুইট চিলি সসের একটু স্পাইসি ভার্সন আর কি এই সসটা দিয়ে আই থিঙ্ক খেতে বেশি মজা লাগবে ও এটা সস দিয়ে খেতে হবে এখানে একটাই সমস্যা এখানে হচ্ছে কাঁটা চামচ দেয় না এই জন্য এখানে এটা দিয়ে খাওয়া লাগবে সুইট চিলি সস বাট একটু স্পাইসি আর এটা এখনো খাই নাই এটা ট্রাই করে দেখি ও এটা অনেক টক আর স্পাইসি মানে মনে হচ্ছে যে তেঁতুলের ডিয়ার মতো টক তাই না চিকেন পাইছি এটা স্পাইসি দিয়ে খেতে হবে স্পাইসি সসটা দিয়ে বেশি মজা এই যে এই থাই পাতাটা কিন্তু খুব রিফ্রেশিং করে দেয় হ্যাঁ এটা মোস্ট প্রবলি থাই বেসিল না তুলসী না এটা থাই বেসিল এটা একটু ঝাঁঝালো টাইপের ফ্লেভারের পাতা এটা তো এটা দিয়ে আপনারা খেতে খেতে থাকবেন এই পাতাটা দিয়ে তারপরে খাবেন তাহলে মুখটা রিফ্রেশ হয়ে যাবে মুখটা রিফ্রেশ হয়ে যায় এটা হচ্ছে সি ফুডেরটা Seafood chicken. সি ফুড চিকেন দিয়ে সি ফুডের ব্রথের ফ্লেভারটা বেটার এটাতে যেরকম হচ্ছে যে মাংসের লিভারের ফ্লেভার আসতেছিল কিন্তু সি ফুডেরটার একটু ফ্লেভারটা অন্যরকম মানে অন্যরকম বলতে সি ফুডের এই যে চিংড়ি টিংড়ি দেওয়ার কারণে ওর ভিতর থেকে যে চিংড়ির ব্রথের যে টেস্টগুলো হয় চিংড়ি আপনারা যদি খান এখানে এসে তাহলে সি ফুড অ্যান্ড চিকেন যেটা সেটা নেবেন সেটা বেশি মজা বাট আমার কাছে কেন যেটি মনে হচ্ছে এটা যদি এর সাথে মিক্স করে দেওয়া যায় তাহলে আরও জোস লাগবে আপনারা যদি স্পাইসি খেতে চান তাহলে এখানে একটা স্পাইসি সস দিচ্ছে ওটা এর ভিতরে অ্যাড করে নেবেন তাহলে স্পাইসি হয়ে যাবে জিনিসটা আর জিনিসটা এক্সেপশনালি মজার না কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই জোস বিকজ এই দিক থেকে সুন্দর একটা বাতাস আসতেছে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে গা হাত পা আর সাগরের পানির যে সুন্দর যে সাউন্ড ঢেউয়ের যে সাউন্ড সেটা পাচ্ছি
আর পাশে বসে বসে খাচ্ছি গরম গরম খাবার, অন্য অন্য লেভেলের ফিলিংস। টয়লেট ইউজ করে আসলাম। কি 20 বাত, টয়লেটে গেছিলি? 20 বাত, 60 টাকা। 60 টাকা ব্রো। আমার লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ টয়লেট এটা। কি বড়টা না ছোটটা? ছোটটা, ছোট তো 20 টাকা। 20 বাত, বড় মানে 105 হতে পারে। দাদা লাইফে সবকিছু টাকা দিয়ে আপনার শুধু ফুড বিচার করলে হবে না, না এই পরিবেশটা, এই এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, রাইট। ঠিক আছে? কারণ খাবার তো আপনি যে কোনো জায়গায় খাইতেই পারেন, কিন্তু এরকম পরিবেশে আসলে খাবার খাওয়াটা একদম সমুদ্রের পাশে, বাতাস গায়ে লাগতেছে, মানে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো এরকম পরিবেশে খাইতে চাইলে অবশ্যই খাইতে পারেন। না নতুন একটা দেশে আসলে নতুন টাইপের খাবার তো ট্রাই করা উচিত সবার, এটা হচ্ছে ম্যাটার। ইপসা একটু আগে একটা কথা বললো, সেটা হচ্ছে যে লাখ টাকা দিয়েও এরকম পরিবেশে বসে খাওয়া যায় না অনেক সময়। তো দেখা গেল যে আপনারা 5 স্টারে বসে খাবেন, কিন্তু এইরকম এত কাছে বসে খাওয়াটা মানে পসিবল হয় না অনেক সময়। তো যাই হোক না কেন, এখানকার বাই বাই টুমরো, ওকে। আগামীকালকে হচ্ছে মার্ক উইন্স আসবে, সো আগামীকালকে মার্কের সাথে আমরা ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো, আর একটা ডে ট্যুরেও যাবো আমরা আগামীকালকে। এখানে যদি আপনারা এটা একটা নেন, একটা নিলে 2-3 খুব ইজিলি শেয়ার করতে পারবেন, পেট ভরে যাবে মোটামুটি। কারণ হচ্ছে এটা একজন শেষ করা পসিবল হবে না। এবং এখানে আশেপাশে যতগুলো স্ট্রিট ফুডের দোকান সবগুলো মোটামুটি চিপ। অনেক তো এই জায়গার লোকেশনটা আমি দিয়ে দেবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রিট ফুডের যতগুলো দোকান আছে একদম 100% হালাল, মানে সব হালাল জিনিস। আর আপনার হইতেছে প্রাইস একদম রিজনেবল, 10 বাত, 20 বাত, 30 বাত এরকম প্রাইস আর কি, মানে একদম রিজনেবল। সো আপনারা পাতং থেকে একদম কাছে বাইক নিয়ে এখানে চলে এসে মানে ডিনারটা আপনারা এখানে খেতে পারেন। সো ইয়া, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আর বাই বাই ফ্রম দিস প্লেস। মাশাআল্লাহ, প্লেসের লোকেশন আমি পিন পয়েন্ট করে দেবো। সো আল্লাহ হাফেজ, বাই বাই।